আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? ঈদ মোবারক। আর ঈদের সময় আমরা সবাই যে মিষ্টি খাবো না সেটা কি হতে পারে? ঈদের সময় তো সবার বাসায় কম বেশি মিষ্টি থাকে, আর এই যে আমাদের বাসায়ও সেটার থেকে ভিন্ন কিছু নয়, কত রকমের মিষ্টি। আর এটার বেশিরভাগ মিষ্টি আমাদের আন্টির হাতে বানানো, খুবই ফেমাস মিষ্টি। আর এখানে আপনাদের সামনে যে ঘটনাটি রিপ্রেজেন্ট করা হচ্ছে সেটা হচ্ছে সব ছেলেদের নামাজ শেষ করে আসার পরে ভাইরা মিলে বোনের সাথে দুষ্টামি করছে। যাই হোক না কেন, আমাদের ইরিনা কিন্তু তার ভাইদের সঙ্গ খুবই পছন্দ করে। সে যেখানে তার ভাইরা থাকে সে সেখানে যেতে চায়, সে খুবই মজা পায়। ভাইরা খেলছে, সেও ভাইদের সাথে খেলবে, ভাইদের সাথে দৌড়াবে, কিন্তু আনফর্চুনেটলি সে এখনও হাঁটতে পারে না। এই জন্য সে হামাগুড়ি দিয়ে এরোর কাছে যায়, ভাইদের কাছে যায়। ভাইদের ছাড়া সে চলতেই পারে না। আমাদের সাথে ভাই ছাড়া অন্যদেরকেও একটু পাত্তা দেয়, যেমন এখন বড় আব্বুকে একটু দিচ্ছে। এরপরে এখানে শুরু হয়ে গিয়েছে আমাদের ফটো সেশন, এবং আমাদের ফটো সেশনে আমাদের ফেমাস ফটো ফ্রেম হচ্ছে বারান্দা। ছোট ভাবি, বড় আপু সবাই ক্যামেরা নিয়ে পোজ দিয়ে দাঁড়িয়ে পড়েছে। আপু খুব চেষ্টা করছে আরিয়ানা রিজানের একটা সুন্দর ছবি তোলার, কিন্তু ওরা রোদের কারণে তাকাতে পারছে না। তারপরে ছবি টবি তোলা হয়ে গেলে কিছুক্ষণ বাচ্চারা মিলে একটু বসলো, তারা মিষ্টি খেলো, গল্প করলো। ফ্যামিলি ফটোর পরে এবার যে যার মতো সিঙ্গেল ছবি তুলছিল। আর এই যে আমাদের নায়ক দাঁড়িয়ে পড়েছেন পোজ দেওয়ার জন্য, তার ব্ল্যাক পাঞ্জাবির খুব চেষ্টা করা হচ্ছে, খুব বলা হচ্ছে যে এভাবে পোজ দাও, ওভাবে পোজ দাও। সে সেটা শুনে চিন্তা করছে এবং আমাদের কাছে শুনছে এটা ঠিক আছে, ওটা ঠিক আছে। ফারিহাও পিছন থেকে খুব বলছে তাকে। এরকমটা তুলতি তুই আগের সার ওর ক্যান্ডিড মনে হচ্ছে না, ক্যান্ডিড মনে হচ্ছে ইচ্ছা করি হইছে। মনে হচ্ছে রাতে চুরি দেখছি ডিজাইনটা। ভিডিওর ভয়েস দেওয়া ছাড়া ভিডিও যখন আনমিউট করা হয় তখনই বোঝা যায় আমরা সাতক্ষীরাতে আইছি। আমাদের এই যে সাতক্ষীরার ভাষায় আলোচনার পর্বর পরে ফারিহা চলে গেল তার হাতের সাথে ফুলের ছবি তুলবে। তার নাকি ফুলটা খুবই ভালো লেগেছে, সে কখন যেন দেখেছে। তো এখন সে তার হাতের মেহেদির সাথে ফুলের সাথে একসাথে ছবি তুলবে, যেটা সে পোস্ট করেছে এবং খুব সুন্দর লাগছে তাকে। এবং তাহমিদ হচ্ছে আমাদের ফ্যামিলি ফটোগ্রাফার। আমি একটু উকি মেরে দেখছিলাম যে ওরা কী ধরনের ফটো তুলছে, ছবিটা আদৌ ভালো হচ্ছে কি হচ্ছে না, আমি আসলে একটু বিশ্লেষণ করছিলাম। আর এদিকে বাড়ির বাচ্চারা কি যেন দেখছিল ফোনের মধ্যে, আমি সঠিক বলতে পারবো না, আমার এখন মনে পড়ছে না। আর ওদিকে আমাদের তাহমিদ চলে গিয়েছিল তার ঈদ বোনাস কালেকশনের জন্য, এবং সবার প্রথমে ছিল বড় আপু। এই যে ব্লগ করতেছে লোকে কি বলবে, তুমি এই যে আমাদের গোষ্ঠীর বড় খুবই এখন দিনকাল খারাপ, কিছু দাম বেড়ে গেছে, ব্যবসা বাণিজ্য ভালো না, সরকার সেই হিসেবে তো সালামি কমই আছে। বললাম না, যখন আমার দাদি ছিল তখন তোমরা পছন্দ করতে না। দাদি ছিল বলে 500 টাকা পাইছো, দাদি নেই এই কারণে ব্যবসা ভালো না, কিছু টাকা আমার দাদি দাও ঠিক দিলি দাও না দিলি দাও যাও না খুবই দিলি দাও না দিলি দাও খুবই এই যে শোনো, আমার দাদিকে গালাগালি দিয়াও দিবা, আবার বলবা ব্যবসা খারাপ। এটা নিয়ে তারপর জ্ঞান জ্ঞান করো, এটা নিয়ে 100 টাকাটা ফাও তুমি দেখো দাও, শোনো আরে তুই দা ইরিনা, আরে এটা ইরিনা, আরে না দাও, এটা ইরিনা দিতে হবে। আরে তুমি আমি অনেক খুঁজে তাই তোমার ছেলের হচ্ছে ট্যাক্স কাটবো বলে, এই যে তোমার ইরাদা কিন্তু আমার হচ্ছে 25% ট্যাক্স কাটে, আমি হচ্ছে ট্যাক্স কেটে দেবো। কিন্তু এটা আপু কত দিছো? এই যে খুবই আচ্ছা ঠিক আছে, সেই হিসেবে দিতে হবে না। না খুবই এবার তো কম করবে, না, 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 না। বিজনেস ভালো না তাই কম দিচ্ছি। না না তোমার আগের মাস তোমার 500 টাকা দিয়েছিলাম, বিজনেস কিন্তু টোটালি ভালো যাবে না খুবই, এই যে কম দিলে দান করলে খুবই কবুলের দোয়াই কি করুম আরে কখনো তুমি জানো তুই দোয়া কর বেশি করে না খুবই, তুমি এই যে আমি দোয়া করতেছি কুরবানির ঈদের জন্য না না আমি না না খুবই শোনো, পার্সেল করে পাঠাই দেবো টাকা 500 টাকা, আর এর সাথে আরো 200 টাকা, যেটা কম দিস 700 টাকা তারপর বলবো 20,000টা তুই দিয়ে দিস। বিকাশ দিতে পারে। না খুবই শোনো, আমি বলতেছি তুমি আমি এখন তোরে আর বিকাশ 200 টাকা দিলে ব্যবসা তোমার ভালো হয়েছে, তাস্কি এখন ব্লগ করতেছে, তারপর মশলা বানাবো। খুবই শোনো, এখনো টাকা আসে না আরে আমাদের। খুবই শোনো, তুমি
তুমি আর 200 টাকা দিলেই তোমার ব্যবসা অনেক ভালো আসবে ফুপি। আর 200 টাকা ইরিনার জন্য বরাদ্দ। আরে ফুপি ওইটাই আমার জন্য বরাদ্দ। আমি তাহলে আবার ইরিনার জন্য আমার বাজেট বেশি হয়ে যাবে। আরে ফুপি 200 আমার একটা বাজেট আছে, বাজেট ক্রস করা যাবে না। 200 টাকা পাবে? আচ্ছা ও আমার গোড়ালির বয়স, তুমি এটাতে গুণ করতে না, যাচ্ছ। ইরিনা 100 টাকা পাবে। এই যে। না ফুপি তুমি আচ্ছা ঠিক আছে তুমি এই 100 তো মনে হচ্ছে আমার ব্যাগের থেকে মারিং কাটিং হয়ে চলে আসছে। এই আমার ছেলে ফুপি থেকে চেঞ্জ করে দিছি। এই দেখ, এই দেখ। বেশি ফুপি। চেঞ্জ করবি না, এই দেখ, এই দেখ। পুরানো ফুপি তুমি এই দেখ। দাও ফুপি, আমি সব বুঝি না ফুপি, তুমি 200 টাকা দাও ফুপি। দোয়া কর বিজনেস না না তুমি এখন যদি তাহমিদের এবং বড় আপুর মারামারি চললো ঘন্টাখানেক। এর মধ্যে আমাদেরকে আবার খাওয়া দাওয়ার জন্য ডাক দিয়েছে। যেই আমাদেরকে খাওয়া দাওয়ার জন্য ডাক দিয়েছে, আমাদেরকে আবার সময়ও দিয়ে দেওয়া হয়েছিল যে তোমরা এর মধ্যে না আসলে তোমাকে খেতে দেওয়া হবে না। এটা বলার সাথে সাথেই তাহমিদ বড় আপুর পা ধরে বসে পড়ছে। তারপরে অনেক কষ্টে সে অবশেষে তার সালামিটা বড়পুর কাছ থেকে আদায় করতে পেরেছে। তার জন্য সবাই তাকে অবশ্যই কংগ্রাচুলেশন জানাবেন। দাও ফুপি। তুমি টাকা দাও। এই আমার মনে যাওয়া মনে হাজার বাজার ভিডিও দেখতে কিন্তু তুমি টাকা দাও ফুপি। তুই চাকরি করে না 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 ফুপি, এটা তো ফুপার বিজনেস। না না ফুপি তুমি তুমি টাকা দাও ফুপি। আমার মাথায় ধরে দিবি বললি ওর টাকা পাবো। তুমি 100 টাকা কম দেয়া মানে এই যে বড় চাচ্ছ 100 টাকা কম দেবে। আমি কার সালামি দে দাও 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 ওই যে দাও দাও 500 টাকা দিছি মার্কেট এরপর আমাদের খাওয়া দাওয়ার পর্ব ছিল, সবাই খেয়ে ফেলেছিল, শুধুমাত্র আমি, বড় ভাইয়া, ভাবি, ফারিহা, তাসনিয়া এই কয়জন খাওয়া বাকি ছিলাম। এবং আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে আমরা সবাই মিলে রেডি হয়ে আবার ঘুরতে চলে গেলাম। যেহেতু বিকাল হয়ে গিয়েছে, সারাদিন আমরা বাসার মধ্যে ছিলাম, ওই জন্য আমরা ঠিক করলাম যে আমরা একটু ঘুরতে যাব। কিন্তু ঘুরতে যাব এবং আমরা বাগানে যাব না, এটা কি হতে পারে? আমাদের সব থেকে ফেভারিট এবং ফেমাস জায়গা, যেটায় আমরা প্রত্যেকবার ঈদে কয়েকশো বার করে যাই। শুধুমাত্র ঈদ বললে ভুল হবে, আমাদের যে কোনো অকেশন হলেই আমরা ওখানে যাই। কিন্তু আজকে প্রচুর ভিড় ছিল। আমরা এত লোকজনের মধ্যে আমরা নিজেরাই নিজেদের মেম্বার্সদেরকে খুঁজে পাচ্ছিলাম না। আমরা প্রথমে এসে আমাদের একটু ফটোশ্যুট করে নিলাম, করার পরে আমরা সবাই যাচ্ছিলাম। ও তাহমিদ কিন্তু একটা অনুসন্ধানে নেমেছিল। আমরা সবাই তাহমিদের অনুসন্ধানটা একটু নজর দিব। গাইজ আমরা আজকে মন্টিনার আমবাগানে কাপড় খুঁজে বেড়াবো। কোন দিকে কাপড় আছে? এই তো পিছনে পিছনে পিছনে। কিন্তু আমাদের অনুসন্ধান বেশিক্ষণ চললো না, বাসার অন্যরা চলে এসেছিল। আর বড়দের সামনে তো এত অনুসন্ধান চালানো যাবে না, এই জন্য আমরা হুট করে ভদ্র হয়ে গিয়েছিলাম। তারপরে কিছু দূর যাওয়ার পরে আপু আমাদেরকে আবার, আমরা যখন অনেক ছোট ছিলাম তখন একটা সিরিয়াল হতো স্টার প্লাসে, সেটা ছিল সাজ ভি কভি বউতি। তো ওইটার আপু একটু নকল করতে চাচ্ছিল এবং আপুটা কিন্তু খুব সুন্দর হয়েছে। ওখানে একটা শেড ছিল, আমি চাচ্ছিলাম যে আপু ওই শেডের সামনে যে দরজা খোলার অ্যাক্টিং করে এটা বলুক, যেটা আপু বললো না। আমার স্বপ্নের উপরে আপু গুড়ে বালি দিয়ে হেঁটে চলে গেল। তারপর আমরা ভিতরে গেলাম, যাওয়ার পরে দেখি চারপাশে শুধু লোক আর লোক, লোক আর লোক। এতগুলো লোকজনের মধ্যে আমাদের ইরিনা শুধু এদিকে ওদিকে তাকাচ্ছিল, চিন্তা করছিলাম কোথায় চলে এসেছি, এখানে এত লোক কেন, আমি যদি হারায় যাই তাহলে আমার কি হবে। তারপরে ইরিনার সাথে গল্প করার পরে এদিকে চলে আসলাম যে আরিয়ান, ইজান এরা কী করছে দেখতে। তখন দেখলাম যে তাহমিদ তার বড় ভাই হওয়ার খুব দায়িত্ব পালন করছে, ওদেরকে নিষেধ করছে এটা করো না ওটা করো না। তো তাহমিদকে একটু জিজ্ঞাসা করলাম যে তাহমিদ তুমি কি করছো? মিস্টার তাহমিদ, আপনি কি বড় ভাইয়ের দায়িত্ব পালন করছেন? জি আপনি বড় ভাইয়ের দায়িত্ব পালন করছেন? আরে না আরে কাট কাট। আপনি কি করছেন মিস্টার তাহমিদ? এই যে আমার কাজিনদের নিয়ে খেলা করাচ্ছি, তারা শীতে ওঠার জন্য খুবই আগ্রহী, কিন্তু আমি শীতে অনেক ভিড়, অনেক মানুষ, জন্য বললাম আপাতত স্লাইডারে খেলতে। এরপরে সিয়াম বলতে চাচ্ছিল যে ও শিপে এখনই উঠবে, কিন্তু ওখানে অনেক লোক ছিল, আমরা এত লোকের মধ্যে সিরিয়াল পাচ্ছিলাম না, আর সবাই অলরেডি টিকিট কেটে লাইন দিয়ে দাঁড়িয়েছিল। তো সিয়াম অর্ধেক পথ উঠে ওরা আবার নিচে নেমে আসতে হলো। তারপর আমরা নিচে অনেকক্ষণ দাঁড়ায় ওয়েট করছিলাম যে আমরা কখন সিরিয়াল পাবো আর কখন উঠবো।
সবথেকে মজার বিষয় হচ্ছে ঈদ উপলক্ষে বাগান অনেকক্ষণ পর্যন্ত খোলা থাকে, রাত 8টা পর্যন্ত। শিপে উঠে একজন মানুষজন এক এক রকমভাবে চিল্লাচ্ছিল। এক পিচ্ছি এখান থেকে যে দেখা যাচ্ছে যে দাঁড়িয়ে আছে, ও আসলে চিল্লাচ্ছিল যে কাকু আমার নামায় দেন, আদে দেখ কাকু আমার নামায় দেন, কিন্তু ওকে নামানো হচ্ছিল না, কেননা বোর্ডে ওঠার আগেই বলে দেওয়া হয়েছিল কেউ কিন্তু কান্নাকাটি করলে আমি বোর্ড থামাবো না, এটা ব্রেক করার মতো গাড়ি না যে আমি ব্রেক করে গাড়ি থামিয়ে দেবো। তারপর আমরা ওখানের স্টাফের কাছে জিজ্ঞেস করছিলাম যে আজকে এত রাত হয়ে গিয়েছে, তখন অলমোস্ট 8টা বাজছিল, যে এখনও খোলা কেন, তো উনি আমাদেরকে আবার কারণ বলছে। ভাইয়া আপনাদের বন্টু বিহার বাগানবাড়ি আজকে এখনো খোলা কেন? ঈদের জন্য 2 ঘন্টা বাড়ানো হয়েছে। ও আচ্ছা, কয়টা বন্ধ হবে তাহলে? এটা কি আজকেই নাকি আরো 2 দিন? ও আচ্ছা। এরপর শিপে ওঠার পরে আমরা গেলাম বোট রাইডিংয়ে, যেহেতু লোকজন কমে এসেছিল এবং আমরা ভাবলাম যে আমরা একটু বোটটা রাইড করে আসি। আমি, জয় ভাইয়া, তাসু এবং তাহমিদ মিলে গিয়েছিলাম এবং সব থেকে মজা লাগছে আমাদের যেটা নর্মালি আকাশে দেখা যায় না। এখন তো আর আকাশে অত তারা দেখা যায় না বিভিন্ন পলিউশনের কারণে। তো আমরা যখন বোট রাইডিংয়ে উঠেছিলাম তখন আকাশে অনেকগুলো তারা দেখা যাচ্ছিলো। তো আমরা আবার এগুলো নিয়ে গবেষণা করছিলাম যে আমরা ছোটোবেলায় তারা দেখতাম, তারপরে তারা দিয়ে শেপ বানাতাম। তারপর বাগান থেকে এটাই আমাদের লাস্ট ঘোরাঘুরি ছিল। এরপর আমরা চলে গিয়েছিলাম তাহমিদের বাসায় এবং তাহমিদের বাসায় আমাদেরকে অনেক খাওয়া দাওয়া করতে দেওয়া হলো এবং তাহমিদের বাবা আমাদেরকে অনেক ঈদই দিল। তারপর আমরা যে যার বাসায় চলে আসলাম। এটুকুই ছিল আমাদের ঈদের দিনের ঘোরাঘুরি। আবার সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক।